হ্যাঁ, টিপলা? লাড়াচাড়া। নাড়াচাড়া করতেছে। ভালো কথা। সেই তো আরাম পাইছেও অনেক, তাই না? মাইয়াটা তো অনেক আরাম হুম। পাইছে, তাই না? আসসালামু আলাইকুম। একটু সময় নিয়ে বলছি। আমি সোহাগ। আর আপনারা শুনছেন এসএল ভয়েস। নিজস্ব উপস্থাপনায় এমন আবেগঘন ও রোমান্টিক ফোন আলাপ নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি। হেডফোন ব্যবহার করে পুরো অডিওটি শুনুন। আশা করি ভালো লাগবে। আমার কণ্ঠ হ্যাঁ, হ্যালো। বুঝবা যাবো না কেন? আমি কি চাইনা ভাষায় কথা কই? হ্যাঁ? তুমি চায়না ভাষায় কথা বলো না। কিন্তু আমাদের আ ইউটিউবের একটা নিয়ম আছে, বুঝছো? হুম। ইউটিউবের নিয়ম অনুযায়ী ওরা মানুষের মতো যাচাই করতে পারে না, বুঝছো? যাচাই কেন? আমি যদি একজনের লগে কথা কই, আমার তো সারা জীবন মনে থাকবো যে এই কণ্ঠই আরেক জায়গায় শুনছিলাম। আর কণ্ঠ চেঞ্জের কি হলো এটা? মানে কথা বলে তো একটু ভালোভাবে তো কথা বলার চেষ্টা করে কেউ না। বলদের মতো কথা কয় কেউ। তুমি নরমাল যেভাবে কথা বলো এভাবে কথা বলবা, ঠিক আছে? খালি নরমালি তো নরমালি তো কথা কই। কেমনে কথা কই তাহলে? কথা হইলো আমি তো আজকে যে আরবিও ঈদের দিন। বলি না, আমি তো আরবিও বলি না, আমি তো ইংরেজিও বলি না। আমি তো বলি বাঙালি কথা। আমাদের মতো তাহলে শুদ্ধ আরবিতে ভাষা বলো। এই কোথাও নাই। আমি এটা গ্যারান্টি ওরে দিয়ে বাবা! বলছি। কি আমার শুদ্ধ রে! শুদ্ধ শুদ্ধ, মানে শুদ্ধ। ওইটার শুদ্ধ কথা কইছি। আমাদের কথার হ্যাঁ, মতো কারো এরকম শুদ্ধ কথা নাই। মানে কি বলে না বলে বুঝি না কিছু না। বুঝি না কি বলে না হুম, বলে ওগুলা তো কথা তাই। বুঝি না আমরা। তাহলে এগুলো বুঝি আমরা? না, বুঝি না। ও আমগরে এখানে আসছে না আমার বোন জামাই আসছে সবসময় এরকম করে কথা কই না, মাঝে মাঝে এরকম কথা আইসা পড়ে। হুম, আর ইউটিউবের দর্শকরা আপনারা কিছু মনে করবেন না। আমি যাই যার লগে একটু ইয়া কথা শুনে, কিন্তু ওরকম ভাবে কিন্তু কথা মুখের ভিতরে আইসা পড়ে। হুম। হুম। এখন আজকে ঈদের দিন গেল। তুমি যে তোমার প্রিয় মানুষটা কাছে পেলা না, তো তোমার কেমন লাগলো? একটু বলো না, অনুভূতিটা বলো। কেমন লাগবো সেটা আর কি কমু, সেটা তো অনেক দুঃখের বিষয়। খারাপ লাগছে। এটা তো হুম, খারাপ লাগারই কথা। স্বামী নাই, স্বামী ছাড়া কি ঈদ করুন যা? হ্যাঁ, স্বামী ছাড়া তো ঈদ করুন যায় না। করুন যা, ঠিক আছে, কিন্তু মনের মধ্যে একটা কষ্ট থাইকা যা। হুম, কষ্ট তো থাকবোই। ঈদ তো তুমি করতেছো না, ঈদ তো আমি করতেছি একলা একলা, তাই না? কিন্তু তুমিটা তো করতেছো, কালকে তোমার এখান থেকে আজকে ঈদ, কালকে তো আমগরে এইদিকে ঈদ। আমার তো কষ্ট লাগতেছে। তোমারে অনেক মিস ঈদের দিন করতেছি। কত কিছু খাইতাম। কত তাই কিছু খাইতাম, কত কিছু করতাম দুজনে মিল্লা। ঈদের দিনে মিলে কি দুজনে মিল্লা হাত ধরে বেড়াইতাম। করতাম? হুম, ঘুরতে যাইতাম, বেড়াইতাম, আরো কত কিছু করতাম। সেটা আর কি সবসময় বলা যায়? তোমার সুন্দর যে সাজাইতাম, তো এটা সবচেয়ে বড় কথা, তাই না? হ্যাঁ, আমাদের সুন্দর করে সাজাইতা আর বলতা লাকিরে তো সুন্দরই লাগতাছে, ভালোই লাগতাছে। আজকে আমার লাকিরে আমার বউ বউ লাগতাছে। এ কথা বলতো তুমি যে আমার আচ্ছা, আমি লাকিরে তোমারে আজকে আসলে বউ না, বউ লাগতাছে। হ্যাঁ, কিন্তু অন্যদিকে তো পাগল তুমি পাগল হয়ে সাজো। থাকে, কিন্তু সাজলে তো ভালোই লাগে। এই যে এখন যে সাজছে, এখন আমার বউ বউ লাগতাছে। অন্য সময় যে সে পাগলের মতো হয়ে থাকে। তোমার সাজলে অনেক সুন্দর লাগে, জানো? বলার হুম। বাইরে এত আহ সুন্দর লাগে। আমি তো হুম, নিজের শরীরের যত্নই করি না, ওই জন্য। হুম। আমি থাকলে যত্ন বাইরে যাবো, তাই না? হ্যাঁ, তো যত্ন থাকলে রত্ন বাড়বে। হুম।
তারপরে মনে করো আবার বেশি বেশি আদর করবো, আদর পাইলে তো মনে করো মনটা এমনি ভালো থাকবে তোমার। আদর করলে তো মনটা তো এমনি চাঙ্গা হয়ে যাবে। হম, মনটা চাঙ্গা হয়ে যাবো, তাই না? তো চাঙ্গা হইব না, আদরটা কি কম? আদর এমন এক জিনিস, না পাইলেও কষ্ট, পাইলেও কষ্ট, বেশিরভাগ অতিরিক্ত করলেও কষ্ট, যদি না করা হয় তখন তো কষ্ট হয়। তোমার কত মিস করতেছি তুমি জানো। আজকে ঈদের দিন উপলক্ষে তোমার একবারে নতুন বউয়ের মতো সাজাইতাম। তুমি থাকলে তো তোমার নিজের হাতে আমি সাজুগুজু করতাম, আর তুমি আমারে কাপড় চোপড় পরাই দিতা। তোমার নিজের হাতে সাজাইলে তো আবার নিজের হাতে আদর করা শুরু করতাম। আর হচ্ছে তুমি আমারে মেহেদি দিয়ে দিতা, আমি তোমারে দিয়ে দিতাম। এক হাতে আমি দিতাম, আর এক হাতে তো পাইতাম না, ডান হাতে তো তুমি দিয়ে দিছিলা। ওইখন ওয়ারি থেকে তো তুমি দিয়ে দিছিলা। তো এবারও থাকলে তুমি দিয়ে দিতা আমারে মেহেদি, দিয়ে দিতা না? অবশ্যই। দিয়ে দিতা না? হুম, তো খাইছো কিছু? ও খাইছি। কি খাইছো? গরুর গোস্ত দিয়ে কাটলা খাইছো? গরু গোস্ত না তো, কি খাসি। এটাই? খাসি? ওইখানে কি হিন্দু আছে নাকি খালি খাসি খাইছে? খাসি বলতে কি তোমার 12 জন মিললে টাকা দিয়ে খাসি কিনে না জবাই করা হয়েছে। ওইটি খাওয়ার বদল থেকে কাল খাইলে তো হইলে ওই যে ওটের গোস্ত দাম বেশি ওইদিকে। ওটার গোস্ত দাম বেশি, আর আর সচরাচর পাওয়া তুমি যায় না তুমি আমরা। তুমি যখন আসবা না তখন তোমার ওখানে ফ্রিজ আছে না? ওটের গোস্ত পাইলে কিনা রাইখা দিও, আইতে সময় না আনবা, আনতে দিব না? নিয়ামো তো, নিয়ামো হ্যাঁ, নিয়ামু নিয়ামু নিয়ামো। নিয়ে আবার দিব। হুম, নিয়ে যাবো তো। নিয়ে আবার দিব। হুদাই কইতেছে। এবার দিব। আর আরে পাগল নেই, এবার দিব। আর এসিটা যে কিনছো, এসি কি ভালো এটা এখন? নষ্ট হয়ে গেছে গা। আরে বড় বড় গল্প করলো, তো ফিরা দিয়ে এলো নাকি? আরে এলো ওয়ান টাইম এলে, দাম তো তেমন না, অল্প না, কত? মাত্র 20 রিয়েল। কত ওটা আমি জানি, আর কত রিয়েল 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 আমি তোমার কি বুঝি। 600 টাকা? এটা 600 টাকা টাকা না, বাংলাদেশি। কই মাস গেল? এক মাসের তো না। 15 দিন এরকম গেছে। তাহলে যে টাকাটাই লস। আচ্ছা শোনো, হ্যালো। হুম। ওইদিনকে না একটা জিনিস দেখছি, বুঝছো? কি? একটা মানে বউ তার জামাইয়ের আছে না, জি না, পরে মেয়েটা ছেলেটার কলা হ্যাঁ মুখে নিয়ে ইচ্ছা মতো খাইতেছে, বুঝছো? টেস্টি টেস্টি। পরে ছেলেটা মেয়েটা খাইতেছে। পরে পরে দেখলাম মেয়ের তো অবস্থা খুব ভালো, মেয়েটা তো খুব ভালো লাগতেছে মেয়েটার। পরে পরে দেখলাম যে মেয়েটার হ্যাঁ চিপলা লাড়াচাড়া। নাড়াচাড়া করতেছে। ভালো কথা, সেই তো আরাম পাইছেও অনেক, তাই না?
মাইয়াটা তো অনেক খারাপ হুম। পাইছে, তাই না? হ, পাইছি তো। আরে কি আরামটা পাইছে রে। এই রে, এরকম জিনিস আমাকে কোনদিন আইবো, তাই না? এই যে আয়সা পড়তে পড়ে, সময় আয়সা পড়ছি পড়াই। আর বলতে হবে না, সামনের মাসে কয় তারিখে কাগজপত্র রেডি করছো তুমি? হ্যাঁ। এই তো ঈদের পরে, এই ঈদ বেবি, ঈদ শেষ বেবি হইছে তোমার না, কামই ঈদের তো পর। ভালো না বেবি। কেন, কি হইছে? এখনো কাগজপত্র রেডি করো নাই? আমার আসার নাম নেও। করে ফেলাম, কাগজপত্র রেডি করতে করতে তোমার করে 4-5 ফেলাম। মাস যাবো গা। তাই তো না, তাড়াতাড়ি হয়ে যাবো। ঘন্টা মধ্যে হবো। আমি আরো সবাই মাসে আমার হোস করে হুম, দেখো। আর কতদিন থাকবো, কবে আইবো? পরে দিয়ে আমি কই যে ঈদের মাসের সামনের মাসে। তাই। হুম। তো আমার না খিদা লাগছে। তাহলে খাও, আমি তাহলে একটু কি করি, কি করবা তুমি? ওই ভিডিওটা একটু তাড়াতাড়ি রেডি করে সারি। ওকে বেবি, ওকে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ। তাড়াতাড়ি দাও, হ্যাঁ। ওকে, আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। প্রিয় বন্ধুরা, অডিওটি শোনার জন্য ধন্যবাদ। আবারও নতুন একটি ফোন আলাপ নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।